আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা ফজরের পরেই বাচ্চাদেরকে নিয়ে আমাদের মসজিদের কবরস্থানে চলে গেলাম। কারণ আমাদের মসজিদের কবরস্থানটা অনেক নোংরা হয়ে আছে, একদম ঘাসে অবস্থা খারাপ হয়ে আছে। তো এটা আরকি পরিষ্কার করা লাগবে, কারণ আমাদের সামনের মাসের ৭ তারিখে মাহফিল, আর বেশি দিন নাই। তো মানে আরেকটা উদ্দেশ্য হচ্ছে আপনার, আমরা প্রতি বছরই আরকি মাহফিলের আগে কবরস্থান পরিষ্কার করে ফুল গাছ লাগায় দিই। তো ফুল গাছ আপনার লাগানোর উদ্দেশ্য আছে। তারপরে আবার কবরস্থানটা অনেক রং করবে আরকি। রং করা হবে। এজন্য আরকি পরিষ্কার করা হইতেছে। আর আমরা আপনার ২ মাস ২.৫ মাস পর পরই আমরা কবরস্থান পরিষ্কার করি। কারণ আমাদের মাদ্রাসার সামনে আর মসজিদের সামনেও কবরস্থান। মানে রাস্তার কাছেই কবরস্থান। মানে সবার চোখে আরকি মানে বাজে। তো নোংরা থাকলে তো এমনিতেও খারাপ দেখা যায়। তো আমরা পরিষ্কার মানে বাচ্চাদেরকে নিয়ে গেছি। সবাই কবরস্থানে কাজ করে নাই। আরও মাদ্রাসার কিছু কাজ ছিল, ওখানে কাজ করছে। তো কবরস্থানে যে মাটিগুলা ছিল, মানে এগুলা তো ঘাস সহ তো মাটি উঠতেছে। তো এই মাটিগুলা নিয়ে যেখানে আমরা বালু ফেলাইছিলাম, ওখানে নিয়ে আবার ফেলাইছি যাতে করে মাটিগুলা নষ্ট না হয়। তো মানে সবাই কাজ করছে, ছোট বড় সবাই কাজ করছে। মানে অনেক দ্রুত কাজ হয়ে গেছে। যেটা আপনার ধরেন ১ ঘন্টার কাজ, এটা আধা ঘন্টা হয়ে গেছে। তো মানে এই কবরস্থানটা পরিষ্কার করতে কমপক্ষে ১.৫ ঘন্টা লাগতো। এখানে আমরা ৪০ মিনিট ৪৫ মিনিটে সব পরিষ্কার করে ফেলছি। বাচ্চারাও, আমি ছিলাম সাথে, হুজুররাও ছিল। আমরা পরিষ্কার করে ফেলছি। কারণ আমাদের সামনে মাহফিল, অনেক কাজ আছে। এটা ছাড়া অনেক কাজ আছে। আমাদের মাহফিলে ব্যানার লাগাতে হবে। আরও অনেক কাজ আছে। আবার মাদ্রাসার সব ছাত্রদের জন্য জুব্বা বানাইতে দেওয়া হয়েছে। আমাদের কমিটির পক্ষ থেকে আপনার প্রত্যেকটা ছাত্রের জন্য কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। তো এটা অলরেডি আপনার টেইলার্সের কাছে আমরা দিয়ে দিছি বানানোর জন্য। তো মাহফিলে আপনাদের সবাইকে আমন্ত্রিত। আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।